কলা গাছে থোকায় থোকায় ঝুলছে কলা। অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে পচনশীল কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে ফলনে পরিপূর্ণ এই কলা গাছগুলো। গাছে কলাগুলোর বিকৃত রূপ দেখে হতবাক সবাই। তাই তো অনেকের মনে প্রশ্ন, কলা গাছের সাথে কি এমন শত্রুতা ছিল যে কারণে ফলন ঘরে তোলার আগ মুহূর্তেই নষ্ট করে দেয়া হলো কলাসহ গাছগুলো। আমি আজকে বাগানে ঢুকছি, বাগান ঢোকার পরে দেখি আমার বাগানের এই অবস্থা। আমার বাগানে কেলা পচন দিয়ে আমার কেলাগুলো সমস্ত কেলা নষ্ট করে ফেলাইছে। এ যেন শুধু গাছের ক্ষতি নয়, একজন কৃষকের স্বপ্ন, পরিশ্রম আর জীবিকার উপর নির্মম আঘাত। যে গাছগুলোতে ছিল ফলনের স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানোর আশা, সেই কলা গাছগুলো এখন নিথর। দুর্বৃত্তের ছোড়া বিষে পুড়ে গেল কৃষকের স্বপ্ন। এই বাগান নরমালে 4 লক্ষ টাকা উপরে আমার ক্ষতি করছে। পরম যত্নে 1 একর জমিতে প্রায় 700 কলা গাছ রোপণ করেছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের কৃষক হুমায়ুন মোল্লা। সন্তানের মতো লালন পালন করা সেই ফসল ঘরে তোলার আগ মুহূর্তে বিষ প্রয়োগ করে পুরো কলাক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই কৃষক। তর্ক বিতর্ক হয়েছে, পরে বললাম তুই ওদের প্রতি আসলি, আমি আসলাম বাগানের থেকে। কি আসছিস? আমি বাবা খাইছি। আমি বাবা খাইছিস কা? সামনে এরকম তর্ক তুই কেন করিস? তো সহ দিছে কিরা? এরকম কথার পরে আমার ঝাড়িয়ে বললো কি, আপনি অনেক এরেন না, আপনাকে অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। আমি কি করতে হবে? আমার আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। এই বাগান মালিক সরজমিনে এসে দেখলে জিজ্ঞাসাবাদ করে যে তোরা এখানে এই করতেছিস কে। তারপরে এই কথাবার্তা নিয়ে বাঘ মানে হয়। তার পরবর্তীতে বাগান মালিককে হুমকি দেয় যে আমরা কিন্তু তোমার অনেক বড় ক্ষতি করব, ভয় ভীতি দেখায়। নিজের জমানো সামান্য পুঁজি আর ধার দেনা মিলে 4 লক্ষ টাকা খরচ করেছিলেন কলা চাষে। আশা করেছিলেন কলা বিক্রি করে ঋণ পরিশোধ করবেন, প্রিয়জনদের নিয়ে বাঁচবেন দুমুঠো খেয়ে। কিন্তু রাতের আধারেই কৃষক হুমায়ুন মোল্লাকে সর্বশান্ত করে দিয়েছে মানুষরূপী পাষণ্ডরা। সকালবেলা কাজে এসে দেয় যে কলাগুলো সব ওষুধ দিয়ে নষ্ট করে ফেলাইছে। এটা কারো মাইনে নেওয়া সম্ভব না। এই মালিক খুব কষ্ট পাইছে। এখন বহুত টাকার ক্ষতি হয়েছে, কিন্তু এগুলো কোনো মানুষের কাজ না। এটা যে কে বা কারা করছে এটা দেখা উচিত আমাদের। এ বিষয়ে মকসুদপুর উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান জানান, এই বাগানের 7 শতাধিক কলা গাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে, তাই গাছগুলোতে পচন ধরেছে। সরকারিভাবে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। যে সিমটমগুলো আমরা দেখতেছি সাধারণত এই ধরনের কেমিক্যালগুলো স্প্রে করলে কলা বিকৃত রূপ ধারণ করে। স্বাভাবিক যে চেহারা, সেই চেহারা থাকলে না। পাতায় পড়লে পাতায় স্পট তৈরি আস্তে আস্তে পচা শুরু করে, এবং এটা যদি প্যারাকুয়াট মারে তাহলে এটা শুধু উপরেই পচবে, নিচে শিকড় পচবে না। আর যদি গ্লাইফোসেট মেরে থাকে তাহলে এটা শিকড় পর্যন্ত পচবে। গত 13 আগস্ট সকালে কৃষক হুমায়ুন মোল্লার কলা বাগানে এই ঘটনা ঘটে। তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক হুমায়ুন মোল্লা ও এলাকাবাসীরা। দেখেন আমার কি করা যায়, সুস্থ বিচার আপনারা দিবেন। আমরা হুমায়ুনের পাশে আছি। এর উপযুক্ত যে বিচার হয় এই বিচার আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এবং তার সর্বখানিক পাশে থাকবো। এ বিষয়ে মকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।